আমার হারানো বাবা, হারানো ভাই। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে নির্বাসনের পর 1 বছরেরও বেশি সময় কেটে গেছে। এই সময়টাতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কলকাতায় গড়ে তুলেছেন এক নতুন জীবনযাত্রা। সেই জীবনে কেমন কাটছে তাদের দিনকাল, দুর্বিষহ নাকি আয়েশি? কলকাতার নিউ টাউন, ভাড়া অ্যাপার্টমেন্ট, শপিং মল আর বিমানবন্দরের কাছে নিরাপদ এক এলাকা, আর এই এলাকায় হয়ে উঠেছে তাদের অস্থায়ী ঠিকানা। বর্তমানে সাবেক মন্ত্রী, এমপি, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক, সরকারি কর্মকর্তা সহ প্রায় 1300 মানুষ নির্বাসনে আছেন ভারতসহ বিভিন্ন দেশে। প্রতিদিনের জীবন কাটছে বেশ গোছালোভাবে। ভোরে ফজরের নামাজ, এরপর হাঁটা বা জিমে অনুশীলন, দুপুরে খানিক বিশ্রাম আর সন্ধ্যায় অনলাইন বৈঠক। এই নিয়মেই সময় পার করছেন নির্বাসিত নেতারা। কেউ কেউ রান্নায় হাত পাকাচ্ছেন, আবার কেউ সময় দিচ্ছেন পরিবার বা ব্যক্তিগত উন্নতিতে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্ত্রী কন্যাকে নিয়ে নিউ টাউনেই থাকেন। রাজনৈতিক যোগাযোগের জন্য তিনি নিয়মিত দিল্লি যাতায়াত করেন। দলের সহকর্মীদের তিনি প্রায়শই মনে করিয়ে দেন তারা সেখানে বিশ্রাম নিচ্ছেন না, বরং আবারও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে কক্সবাজারের এক সাবেক এমপি সহকর্মীদের সঙ্গে 3 বেডরুমের ফ্ল্যাট ভাগাভাগি করে থাকেন। প্রতিদিন ভোরে জিমে ওয়েট ট্রেনিং করেন, তারপর যান পিলাটেস ক্লাসে। এদিকে তরুণ এক সাবেক এমপি জানুয়ারিতে দিল্লিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন। এছাড়াও সাবেক কূটনীতিক হারুন আল রশিদ কানাডায় স্থায়ী হয়েছেন। তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় প্রশাসনের সমালোচনা করে দিন পার করছেন। সম্প্রতি সংবাদ মাধ্যমে কলকাতায় আওয়ামী লীগের গোপন অফিস থাকার খবর ছড়ালেও নির্বাসিত নেতারা তা অস্বীকার করেছেন। তাদের দাবি, এত মানুষের দেখা সাক্ষাতের জন্য একটি আলাদা জায়গা ভাড়া নেওয়া হয়েছে, তাকে অফিস বলা অতিরঞ্জিত হবে। রাজনীতি, ব্যক্তিগত জীবন কিংবা লেখালেখি, সব মিলিয়ে নির্বাসিত নেতাদের দিনযাপন কেটে যাচ্ছে বেশ ব্যস্ততায়। নাজমা, মাই টিভি।